হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো সকাল সকাল মানে ভোরবেলা আমি 5টার সময় উঠে পড়ি। উঠে পড়ে সাধারণত আমি করি হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ করার পর আমার অবস্থা ঠিক এরকম হয়ে যায়। তো যাই হোক, এক্সারসাইজ করার পর আজকে আমার মনে হলো চুলে একটু তেল দেওয়া দরকার। কারণ কি ভীষণ চুল উঠছে, মানে এত অতিরিক্ত চুল উঠছে যে আমি পেরেশান হয়ে যাচ্ছি। তো আমি নিজের রুমে পর্যন্ত চুলে আমি আঁচড়াইও না, তেলটাও আমি চলে এসেছি পাশের রুমে কেউ থাকে না, তো ওখানে ইজি লাগে, ওখানে চুল ফুল আঁচড়াই, কারণ বড়বাবু ভীষণ রেগে যায় ঘরে ভর্তি চুল হয়ে থাকলে। তো তেলটা মেখে আমি চলে এসেছিলাম নিচে। নিজের ড্রিঙ্কটা আমি করে নিয়েছিলাম, করে তারপরে বাবুকে একটু চা বানিয়ে দিয়েছিলাম, বাবু খেয়ে বেরিয়ে যাবে। তো বাবু বেরিয়ে যাওয়ার পরে উপরে চলে এসেছিলাম, কারণ উপরে আমার একটুখানি টুকিটাকি কাজ থাকে। তো টুকিটাকি কাজটা আমাকে সারতে হয়। এই একটু ঝাঁটা দেওয়া, ঘরটা আর কি পরিষ্কার করা। তো ঘর পরিষ্কার করা না করলে আবার অসুবিধা আছে, ওপরটা ভীষণ নোংরা হয়ে যায়, ধুলো হয়ে যায়। তো আমি একটুখানি পরিষ্কার করে তারপর নিচে চলে এসেছি। নিচে এই যে এখানে মামুনি ব্রেকফাস্ট এমনি তৈরি করেই গিয়েছিল, আমি শুধু একটুখানি ওকে সার্ভ করে দিলাম, কারণ না হলে ও খাবে না। তো এই যে ডিম পাউরুটি করে দিয়েছিল, আর বড়বাবু এখন রেডি হচ্ছে। তো রেডি হয়ে এই যে এখানে খেতে চলে এসেছে। আর ও তো জানো, ওর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো, মাছ মাংস ডিম এগুলো হলে আর কিছু চায় না। ওর এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো খাওয়া ভালো, বলছি না যে খাওয়া ভালো না, প্রোটিনটাও দরকার শরীরে, কিন্তু ওভার কিছু হয়ে গেলে না সেটা মানে শরীরের পক্ষে ক্ষতি করে। তো ওর বডিটাও কন্ট্রোল করাটা দরকার আছে। তো ততক্ষণে ও খেয়ে নিচ্ছে, গল্প করেই যাচ্ছে, বকেই যাচ্ছে। ও যতক্ষণ থাকে ততক্ষণ আমার সাথে কথা বলে, ভালোই লাগে, খারাপ লাগে না। আমি তো আগেই বলেছি আমি একটু কম কথা বলি, আর আমার শুনতে কথা ভালো লাগে। ও আগাগোড়াই আমার সাথে কথা বলে যায়, আমি শুনি আর আমি আমার কাজ করে যাই। তো ততক্ষণে আমি ওর টিফিনটা এখানে গুছিয়ে দিচ্ছিলাম। তো এই টুকিটাকি জিনিসগুলো আমাকে তো করতেই হবে, কারণ বিয়ে করে নিয়েছি বলে কথা। তো বড়বাবুর তো যত্ন একটু আধটু করতেই হবে, কাজ একটু আধটু করে দিতেই হবে, যদিও করতে হয় না খুব একটা, তো তাও করতে হয়। তো তারপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে আমি পুজোটা সেরে নিয়েছিলাম, কারণ পুজোটা সারার জন্যই আমার স্নান করা সকাল সকাল, না হলে স্নান করার কোনো ব্যাপার থাকে না। তো পুজোটা করতে হয়, করিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটা করি, কারণ এখানে ব্রেকফাস্ট একটু সকাল সকাল করতে হয়, কারণ এখানে সবাই সকাল সকাল ব্রেকফাস্ট করে নেয়। তো ওই জন্য তাড়াতাড়ি উঠে আমি টুকিটাকি কাজ সেরে আমি ব্রেকফাস্টটা করে নিই। তো তারপরে একটুখানি বসেছিলাম, বসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে আমার চুল ভীষণ উঠছে, মানে শ্যাম্পু করে আসার পর যখন করছিলাম তখন মনে হচ্ছিল যেন আমি আজকেই এক্ষুনি ন্যাড়া হয়ে যাব, মানে এত চুল উঠছে। জানি না কেন চুল উঠছে, তোমাদের কি সবাইকার উঠছে? তো তোমরা আমাদেরকে জানিও তো যে সবাইকার উঠছে কিনা, নাকি আমারই শুধু এত চুল উঠছে। কিছু করতে হবে, কিছু ট্রিটমেন্ট চুলে নিতে হবে, ওটাই বলছিলাম আমি। আর মিউট করে দিয়েছি, কারণ কি বড্ড পাখার আওয়াজ আসছিল। তো তারপরে আমি খেয়ে নিয়েছিলাম ওই যে ব্রেকফাস্ট করেছিল মামুনি, ডিম টোস্ট, ওটাই খাচ্ছিলাম। তো আমি এত ভারী খাবার সকালবেলা আমি সাধারণত খাই না। তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে, আমি সাধারণত ফ্রুটস খাই সকালবেলা, বাবু এনে রাখে আমার জন্য। আর এটাও বাবুই নিয়ে এসে দিয়েছে, পাঁপড়, এগুলো আমার ভীষণ পছন্দের। টুকিটাকে আমি খাই, তো বাবু নিয়ে এসে রেখে দেয় আমার জন্য খাওয়ার জন্য, যখন যেটা ইচ্ছে তখন সেটা খাবে এরম বলে রেখেছে। তারপর লাঞ্চে হয়েছিল মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, মাছের ঝাল, ভাত, ডাল, এগুলো হয়েছিল। তো এই দিয়ে আমি লাঞ্চটা